সুপ্রভাত বন্ধুরা, রং বেরঙের সবাইকে স্বাগত। প্রতিদিনের মতন আজকেও হাজির হয়ে গেছি রং বেরঙের রত্ন তোমাদের সামনাসামনি। আজকে একদম নিচের থেকে ব্লগটা শুরু করছি। চা খাচ্ছি রোদে দাঁড়িয়ে, চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম। এত ভালো লাগে নিচে আসলে, এই পাখির খাঁচার সামনে এসে দাঁড়ালেই না কিন্তু কোথা থেকে যেন সময়টা কেটে যায়। কত সুন্দর, এখান থেকে ওখানে গিয়ে বসছে, ওখান থেকে ওখানে গিয়ে বসছে। ডিম পেড়েছে, দেখো দুটো পাখি একটা ঘরের ভেতরে। এখান থেকে খড়গুলো নিয়ে নিয়ে আবার ভেতরে গিয়ে বাসার ভেতরে রাখছে। এই দেখতে দেখতে আবার এদিকে খচর মচর আওয়াজ পেয়ে একটুখানি চোখ ঘোরালাম। আর এখানে কত কেচেছি দেখো উপরে। এখান থেকে একটু ওপরটা দেখালাম। এই খচর মচর আওয়াজটা এদিক থেকে আসছে। আমি মাথা করি যে কোথার থেকে আসছে। দেখো এখানে একটা বেজি, সে কীভাবে পাটা আটকিয়ে দিয়েছে এখানটায়, এই বস্তাটা আর এটার মধ্যে ছাড়িয়েছে, নিজে নিজেই ছাড়িয়েছে। এত বেজি না এখানে, দেখো কি বিশাল বেজি। আর ওখানে দেখো পায়রা। বাবা রে বাবা, এখানে কাক নেই জানো তো, তোমাদের আগেও বলেছি আমাদের এখানে একটা কাকও পাবে না, শুধু পায়রাগুলো যা দেখবে সব পায়রা, কোনো কাক নেই, কোনো কাক নেই এখানে। আর এটা একটা পেয়ারা গাছ। এখানে দাঁড়ালে যে মুহূর্তের মধ্যে তোমার কতটা সময় যে কেটে যাবে তার ঠিক নেই। আইলার ব্রেকফাস্ট পিঠা মাছ শাশুড়ি পাঠিয়েছে। মেয়ের চাটা দিই, দাঁড়াও। মেয়ে উঠে গেছে। ডোনা চা নে। এই নে বাবা জানে। এই দেখো পাটিসাপটা, ক্ষীরের পাটিসাপটা। জানে কাজ হয়েছি। এই জানলাটাতে এত আলো আসে। আমাদের ঘরে না পিঠে টিঠে অত পছন্দ করে না, পায়েসটা পছন্দ করে, কিন্তু চিনির পায়েস থেকে গুড়ের পায়েসটা পছন্দ করে, পিঠে অত পছন্দ করে না। এই এরকম যদি আমার মা করে দেয়, আমি যদি করতে যাই, না না করতেও না, আমার করতে বলে পিঠে খাওয়ার থেকে খাসির মাংস খাওয়া বলে। মানে খাসির মাংসের একসাথ, পিঠের একসাথ। এরপর রান্নায় হয়তো ভাত হয়ে গেছে। মেয়ের অফিস যান, একটু ঢেলে দিচ্ছি। নিচে একটু রোদে দাঁড়াচ্ছিলাম, রোদ থেকে আসলাম, খেয়ে কাজে আর দেবো। এই মাছটা আজকে রান্না হবে, শর্টপুটি মাছ। গ্যাসটা ধরিনি। এই শর্টপুটি মাছটা আজ হবে রান্না। মাছটা ভেজে নিই, একদম কালো জিরে দিয়ে পাতলা ঝোল করো, কোনো তেল মানে মশলা টশলা কিচ্ছু দেবো না। আর তেল এই তেলের মধ্যেই পুরো রান্না করো, এই তেলে ভাজা, এই তেলেই মাছ, আলু ভাজা সব। এই মাছটার থেকে না জানি না আজ অনেক তেল বেরিয়েছে, আমি তো অবাক। সরপুঁটি মাছের থেকে এরকম তেল বেরোয়।
এতেও সেরকম হয়েছিল। কিছু করিনি, আজকে খুব তৃপ্তি সহকারে গেছি, শুধু এই মাছের ঝোল আর সঙ্গে এই কাগজি লেবু, দারুণ। আজকে সকাল থেকে রান্নার পর আসতে পারিনি। দেখো এই যে মাছের ঝোলটা ফাইনাল লুক, কালো জিরে ফোড়ন দিয়ে আলু দিয়ে করেছি, আর কোনো মশলা দিইনি। আর এখানে লেবু আছে, আর এখানে চাটনি আছে, আর ভাত তো এখানে আছেই। তিনজনে বসে, ডোনা চলে আয়। আর কিছু করিনি গো, আজকে একদম পেটটাকে একদম হালকার উপরে রাখবো, আর পাচ্ছি না। আর এবার এগুলো শেষ হবে তারপরে করব। দেখো কালকে মঙ্গলবার, কালকে নিরামিষ। এখন এই খেতে বসবো, পাতলা ঝোল। ওর বাবাই বললো আজকে মাছের ঝোলটা পাতলা করে করো। আর সকালে তো আমরা টিফিন খেয়েছি, ওই মাসি শাশুড়ি দিয়েছিল পাটিসাপটার পিঠে, ওই পিঠে দিয়ে টিফিন হয়েছে। আয় মামন, এই যে আমার ভাত, আমার মেয়ের, কর্তামশাইয়ের। রান্নাঘরের কোনো কাজও হয়নি, বুঝেছ। তো এগুলো বিয়ে করি, তারপরে দেখি। জলটা তো এখন গরম আছে, এখন অনেকটাই বেলা, জলটাও গরম আছে, পারলে একেবারে কাজ সেরে রাখবো। চলে আসো চলে আসো, খেয়ে নি। হ্যাঁ, খেয়ে আসছি। কিছু অনলাইনের জিনিস আসলো, ওই যে স্প্রেগুলো আছে না, সেই স্প্রেগুলো এসছে সঙ্গে। এটার সঙ্গে নিভিয়া আছে, এই পাউচ প্যাকগুলো, সাদা নিভিয়ার ময়শ্চারাইজার যে ক্রিম, সেই ফ্রি দিয়েছে। এই ক্রিমগুলো বেশ ভালো, হালকা সফট। আমরা নীলটা ইউজ করি, কোল্ড ক্রিমটা, এটাও বেশ ভালো। মেয়ে মাঝে এসে অফিস করতে করতে মাঝে এসে একটু কথা বলছে, ওর বাবাও বেরোচ্ছে। ওই অনলাইন সম্পর্কে কথা বলছিল যে জিনিস, অল্প জিনিস কিনলে এই ফ্রি পাওয়া যায়, বেশি জিনিস কিনলে এই ফ্রি পাওয়া যায়। এই পাশে মেয়ের এই গান চালিয়েছিল না মোবাইলে, যার জন্য আমি ভয়েসটা মিউট রেখেছি। মেয়ে এখানে অফিস করছে, সন্ধ্যের পর থেকে আর আসতে পারিনি, বুঝেছ। সন্ধ্যাবেলা তো টিফিন করলাম, টিফিন করেছি পিঠে, পিঠে দিয়েছিল মাসি, সেই পিঠে। আর তারপরে তো সন্ধ্যাবেলা চা খেয়েছি, চা খাওয়ার পরে টিফিন করেছি। দেখো রান্নাঘরটা পুরো একদম সব পরিষ্কার করে নিলাম, কালকে মঙ্গলবার নিরামিষ যেহেতু, একদম ধুয়ে টুয়ে সব পরিষ্কার করে নিলাম। এখানেও সব বাসন দুপুরেই মাজা হয়ে গেছিলো, তারপরে এগুলো আর যা ছিল এখন মাজলাম। এই ভাতের গামলা টামলাগুলো না ধুয়ে ফেললাম, রাত্রিবেলা এত বড় গামলা লাগবে না, ছোটো বাটিতে করে ভাত বসাবো, তাহলে কি মাছের এঁটোও হবে না, প্লাস আমার এগুলো আর করতে হবে না, পরিষ্কার করে বসালাম, তাহলে আর অসুবিধা হয় না। গ্যাস ট্যাস তো সব পোছা, ওই জন্য যতটা পারলাম কাজ আমি গুছিয়ে রাখলাম। ওখানে শুধু একটুখানি আলাদা পাত্রে করে একটু ভাত বসিয়ে নেবো, ব্যাস। এবার বাবা আসুক, দেখি। কমলা লেবুটা খাওয়া হয়নি, বাবা এসে আবার রাগারাগি করবে। লাইটটা অফ করে দিই বাবা। এবার একটু কাজ করবো, ফোনটা চার্জে বসিয়েছিলাম, সেই ফাঁকে এই কাজগুলো সারলাম। এভাবেই করতে হয়, নাহলে হয় না বলো, আমাদের মতন ঘরে সব সামলাতে হয়, নাহলে আমাদের মতন ঘরে হয় না। আমাদের নিজেদেরই সব করতে হবে, হেল্প করানো কেউ নেই, কিছু নেই। ঠিক আছে, আসি দেখি। ফোনটা যে কী হয় মাঝে মাঝে দেখো, এখন তো কত পরিষ্কার, আবার এক এক সময় যে কী হবে তার ঠিক নেই। ভুতুরে ফোন একটা। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখন অনেক রাত্রি, 11টা বাজে, বুঝেছো। কালকে যেহেতু মঙ্গলবার সব পরিষ্কার থাকবে, গ্যাস ট্যাস, ওই জন্য গামলা টামলা তো সব মেজে ফেলেছি, ওই জন্য এটাতেই ভাত বসিয়ে দিচ্ছি। দেখো পাত্রটা বুঝতে পারছো কতটুকু পাত্র। আমাদের বলি না, আমাদের খাওয়ার পরিমাণটা অনেক কম, আর রাতে তো আমরা খুবই অল্প খাই। ভিডিওটা তো আমি এন্ড করতে পারিনি। তাহলে ভিডিওটা আজকের মতন এখানেই রাখছি।
আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, নেক্সট মানে তার কয়েক ঘন্টা পর। ঠিক আছে, টাটা।